অনেকদিন পর নিজেদের বাড়িতে একটি বিয়ের আয়োজন চলতেছে, যেখানে বড় ভাইয়ের বিয়েতে আমরা বরপক্ষ হয়ে কনেপক্ষদের জন্য আয়োজন করতেছি। আর আমাদের ভোলা জেলার গ্রাম অঞ্চলের বিয়ে বাড়ি মানি আত্মীয় স্বজনে ভরপুর, ঐতিহ্যবাহী খাবার দাবার, অতিথি আপ্যায়ন থেকে শুরু করে আরো কত আয়োজন। তাই তো সেই আয়োজন করার জন্য আমরা অনুষ্ঠানের আগের রাতেই সকল কার্যক্রম শুরু করে দিয়েছি। বিশেষ করে গরু, খাসি এবং মুরগি এগুলো সাইজ করার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আমরা রাতেই করে নিচ্ছি। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি। আর আমাদের 400 মানুষের আয়োজন ছিল, আমরা সেই অনুযায়ী সবকিছু নিচ্ছি। বাসায় আসার পরে দেখতে পেলাম হাতে মেহেদি দেওয়ার এক বিশাল কার্যক্রম চলতেছে। আসলে বিয়ে বাড়িতে মেয়েরা একটু মেহেদি দিবে, এইটাই কিন্তু স্বাভাবিক। এরপরে চলে যাচ্ছি রান্নার কাছে, আসলে দেখবো আমাদের রান্না কতটুকু এগিয়েছে, কারণ আমরা রাত থেকে কিন্তু সবকিছু শুরু করে দিয়েছি। আর দিনের বেলাও কিন্তু রান্না অনেকটাই কমপ্লিট করতে হবে, কারণ দুপুরের মধ্যেই মেহমানরা চলে আসবে, তাই তারা আসার আগ মুহূর্তেই আমরা সকল কিছু কমপ্লিট করে রাখবো ইনশাল্লাহ। এখন চুলায় যা রান্না করা হচ্ছে সেটা হচ্ছে গরুর মাংস। তবে গরুর মাংসটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, হয়তো আর বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই হচ্ছে আমরা এটা চুলা থেকে নামাতে পারবো। এই ফাঁকে আমিও একটু তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি, যদিও এখানে মানুষ অনেক ছিল, তো সবাই যার যার মতো একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছে, তাই ফাঁকে ফাঁকে আমিও প্রায় বিভিন্ন কাজ করেছি তাদের সাথে। ফাইনালি গরুর মাংস রান্না হয়ে গিয়েছে, আর আমাকে একটু টেস্ট করার জন্য বলেছে, তো সেজন্য আমি একটু দেখবো যে লবণ থেকে শুরু করে ঝাল সবকিছু পারফেক্ট আছে কিনা। অনেক গরম থাকার পরও মুখে দিয়ে ট্রাই করলাম আর দেখলাম যে এটা বেশ উপযুক্ত। এরপরে পাশেই আবার রান্না করা হইতেছে খাসির মাংস, আর আমরা খাসি গরু দুইটাই কিন্তু হচ্ছে আজকে আমাদের মেহমানদের জন্য রেখেছি, যাতে তারা খেয়ে বেশ ভালো তৃপ্তি পেয়ে থাকে। এবার হচ্ছে চিংড়ি মাছ রান্না করার জন্য কার্যক্রম চলতেছে। আর এই মাছ ম্যানেজ করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল, কারণ বর্তমানে একটু চিংড়ি মাছের সংকট ছিল, আর সেজন্য আমরা অনেক কষ্টে হচ্ছে এটা ম্যানেজ করেছি। আর ফাইনালি একদম রান্না করাও কমপ্লিট করে ফেলেছি। এর পাশাপাশি আমাদের খাসির মাংসও কিন্তু হয়ে গিয়েছে, আর সেটাও হচ্ছে আমি একটু ট্রাই করার জন্য নিয়েছি, এবং কিছুক্ষণ পরে চুলা থেকে সেটাও আমরা নামিয়ে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন কত জোস একটা কালার চলে আসছে, আর দেখতে বেশ লোভনীয় লাগতেছে। পাশাপাশি হচ্ছে রোস্ট, গরুর মাংস থেকে শুরু করে আমাদের সবকিছুই কিন্তু কমপ্লিট। তো বিয়ে বাড়িতে তো অনেক রান্নাবান্না হয়ে থাকে, সবগুলো তো আর দেখানো যায় না, কারণ কন্টেন্ট আরো বড় হয়ে যায়। তো এরপরে হচ্ছে আমাদের রান্নাবান্নার পর্ব আমরা এখানেই শেষ করেছি। এরপরে চলে এসেছি প্যান্ডেলের কাছে, যেখানে হচ্ছে মূলত সবাই বসে খাওয়া দাওয়া করবে। তো আমাদের এই স্পেসটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই আমরা চাচ্ছি যে আর একটু বড় করার জন্য। তো এর মধ্যেই হঠাৎ বৃষ্টি চলে এসেছে, আর সেই বৃষ্টির মধ্যেও হচ্ছে লোকজন দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করতেছে এই জায়গাটা একটু বড় করার জন্য। বেশ কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের সকল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমাদের ভিতরের অংশটা একটু ভালোভাবে গুছিয়ে নিতে হবে। তো আমাদের যারা বড় ভাই ছিল এবং ছোট ভাই এবং কাছাকাছি আত্মীয় স্বজন সবাই মিলে হচ্ছে আমরা এখন এই ভিতরের পরিবেশটা একটু ঠিক করতেছি। সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন জামাই নিজেও রয়েছে, যিনি আজকের বর, সেও কিন্তু হচ্ছে এই কাজে যুক্ত হয়েছে। এইদিকে আমাদের কনেপক্ষের মেহমানরাও কিন্তু সময় মতো চলে এসেছে, আর তাদেরকে রিসিভ করে আমাদের আয়োজনের যেই মূল স্থান সেখানে কিন্তু নিয়ে আসতেছি। আমরাও খুবই খুশি যে মেহমানরা চলে এসেছে, এখন তাদেরকে খুব ভালোভাবে মেহমানদারি করতে পারলেই হচ্ছে আমরা আরো বেশি খুশি হয়ে যাব। সবাইকে যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করার চেষ্টা করতেছে, বাট এখন পর্যন্ত আমরা কোনো ত্রুটি দেখিনি। আর খাবারের রিভিউ বেশ ভালো আসছে, যে খাবারটা ভালো হয়েছে। এছাড়াও সবাই কিন্তু কষ্ট করতেছে, বিশেষ করে যারা খাবার সার্ভ করতেছে, এনে দিতেছে, তারাও কিন্তু হচ্ছে আমাদের আত্মীয় স্বজন মেহমান। আমরা নিজেরাই কিন্তু মিলেমিশে সবাই কিন্তু এই কাজটি কমপ্লিট করতেছি। বলতে গেলে সকলের পরিশ্রমই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি সফলের দিকে যাচ্ছে। এবার খাসির মাথা চলে এসেছে মুরব্বীদের টেবিলে। আর আপনারা জানেন বিয়ে বাড়িতে কিন্তু খাসির মাথা কিন্তু এটা একটা স্পেশাল খাবার, আর সেটা হচ্ছে বিশেষ করে জামাই যিনি থাকে বা স্পেশাল গেস্ট থেকে শুরু করে এবং যারা হচ্ছে মুরব্বীরা থাকে তাদের মধ্যে হচ্ছে কিন্তু এটা বন্টন করে দেওয়া হয়ে থাকে। এপাশে শাহিন ভাই একা একা খাচ্ছে, একটু ক্যামেরার দিকে তাকাচ্ছেও না, সে অনেক ব্যস্ত খাওয়া দাওয়া নিয়ে। আর পাশে কিন্তু একজনকে পাওয়া গিয়েছে যে হচ্ছে ক্যামেরা দেখে এটা হাই দিয়ে দিয়েছে। আর সবাইকে একটু ক্যামেরায় তোলার চেষ্টা করতেছি, কারণ এইটাই হচ্ছে স্মৃতি হিসাবে থেকে যাবে। কিন্তু কোনো এক সময় হয়তো তারা এই জিনিসটা দেখে এই সময়টার কথা বলতে পারবে। এবার আমাকেও একটু খাইয়ে দেওয়া হলো, অনেক ধন্যবাদ যিনি আমাকে খাইয়ে দিয়েছে। আর তারপরে দেখতে পেলাম আমার বন্ধুরাও খাওয়া দাওয়া করতেছে। আর আমার বন্ধু সুজন, সে দেখতে পাচ্ছেন যে একদম মহিষের দইয়ের যেই টালি রয়েছে সেই টালির মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। বেশ দারুণ একটা সময় ছিল তার জন্য।
এরপরে আজকের আয়োজনে আমাদের যেই আত্মীয় স্বজনেরা সবাই মিলে হচ্ছে এখানে খাবার সার্ভ করেছিল, এই আয়োজনে অনেক কষ্ট করেছে। তারা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করতেছে, বিশেষ করে আমিও এখনো খাওয়া দাওয়া করিনি, বাট করব। খাওয়া কেমন হয়েছে? আপনারা তো সার্ভ করছেন, ভালো হয়েছে না? এদিকে আমাদের মেহমানরা চলে যাচ্ছে, তাদেরকে বিদায় জানানোর জন্য চলে এসেছি। আর একটা পর্যায়ে তাদেরকে বিদায় জানিয়ে আমি নিজেও খেতে বসে পড়েছি। যদিও এখন কেউ নেই, আমি একাই খাচ্ছি, পুরো জায়গা আমার দখলে। আর সবাইকে খুব ভালোভাবে আপ্যায়ন করার চেষ্টা করছি, জানি না কতটুকু করতে পারছি। যারা এখানে আসছে, যদি ভিডিও দেখে থাকেন, অবশ্যই ভুল ত্রুটি হলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা চেষ্টা করেছি যথেষ্ট সম্ভব আপনাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করার জন্য। তো বন্ধুরা, আমাদের ভোলা জেলার গ্রাম অঞ্চলের এই বরপক্ষের আয়োজনের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে। সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্যান্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।